রহমতুল্লাহ। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের 11 থেকে বাকি অঙ্কগুলো দেখব। তবে এর আগে আমরা যে কাজটা করব, অবশ্যই আমরা পর্ব 1 এবং 2 দেখে আসব। বিশেষ করে যদি পর্ব 1 না দেখি, সূত্রগুলো না দেখি, তাহলে কিন্তু আমরা বাকি কোনো পর্বই বুঝবো না। কমপক্ষে পর্ব 1টা প্রত্যেককেই আগে দেখে নিতে হবে অন্য পর্ব বোঝার জন্য। তাহলে আমরা আজকে পর্ব 3 শুরু করছি। এখানে আমরা আজকে প্রথমে 11 করবো আর কি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ। দেখো অঙ্কটা উপরে লিখে রেখেছি, দেখো এখানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখো কোসেকে মাইনাস কটে বাই সেকে মাইনাস ট্যান এ। তো আমরা এখন যে কাজটা করব, মানে এটাকে প্রমাণ করার জন্য এই লব এবং হরে যা আছে এটা দিয়ে, উভয়টাকে দিয়ে আমরা লব এবং হরে গুণ করে দিব। দেখো কি আছে, কোসেকে মাইনাস কটে, এইটা লবও নিব হরেও নিব, সেকে মাইনাস টেনে এইটাও সেম একই প্রক্রিয়া, লব এবং হরে গুণ করব। দেখো আমার এটা দেওয়া আছে, আমার আসা হচ্ছে সেকে প্লাস টেন এ, সেকে প্লাস টেন এ, আর নিচে আছে তোমার কোসেকে প্লাস কট এ। তাহলে আমরা কি বলছি, এখানে একটু কষ্ট মনে রাখবো, এখানে লব এবং হরে যা দেওয়া আছে ওইটা দিয়েই লব হরে গুণ করব। তাহলে আমরা এইটাও নিব এটাও নিব। আমরা এখন প্রথমে যদি সেকে মাইনাস টেন প্লাস টেনে, তাহলে আমরা সেকে মাইনাস টেনে নিব প্রথমে, সেকে মাইনাস টেন এ। আর এখানে আছে কোসেকে প্লাস কটে, তো আমরা কি নিব, কোসেকে মাইনাস কট এ, কোসেকে মাইনাস কট এ। এখন দেখো তুমি, আমার লব এবং হরে ভিন্ন ভিন্ন সংখ্যা আসছে। দেখো সেকে মাইনাস টেন আর কি, ভিন্ন ভিন্ন পদ আসছে আর কি, এটা কোসেকে মাইনাস কটে। তো এইটাকে আমি আবার লবে নিয়ে নিব, কোসেকে মাইনাস কট এ। আর এটাও আবার নিব হরে, সেকে মাইনাস টেন এ। একটু খেয়াল করি, দেখো একই সংখ্যা দ্বারা লব এবং হরে গুণ করলে, অথবা একই রাশি দ্বারা লব এবং হরে গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না। একটু খেয়াল করো, যদি আমি এটা কেটে দিই, যদি আমি এটা কেটে দিই, আবার এটা কেটে দিতে আগেরটা বড় হয়ে গেছে, তাহলে আমরা এখন কেন নিচ্ছি, জাস্ট আমরা এটা প্রমাণ করার জন্য আর কি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এটা সূত্র, দেখো একটা সূত্র, সেকে প্লাস টেন এ ইন্টু সেকে মাইনাস টেন এ, মানে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হচ্ছে সেক এ, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। দেখো নিচে হচ্ছে কোসেকে প্লাস কট এ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর এখানে দেখো এইটা এটা থেকে যাবে, আবার বলি এইটা এবং এইটা গুণ করছি, দেখো কী দিয়ে, সূত্র দিয়ে গুণ করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে কোসেকে, বি হচ্ছে কট এ হচ্ছে কোসেকে, বি হচ্ছে কট এ। তাহলে উপরে থাকতেছে কোসেকে মাইনাস কট এ, কোসেকে মাইনাস কট এ, নিচে থাকবে সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ। একটু খেয়াল করো, এটা হচ্ছে সূত্র, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার মান হচ্ছে 1, এটা সূত্র, এবং কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এটার মান হচ্ছে 1, এটাও সূত্র। তাহলে উপরে থাকতেছে কোসেকে মাইনাস কট এ, কোসেকে মাইনাস কট এ, নিচে থাকবে সেক এ মাইনাস টেন এ, সেক এ মাইনাস টেন এ। তাহলে আমরা 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই থাকবে। কি থাকবে, কোসেকে মাইনাস কট এ, আর এখানে থাকবে সেক এ মাইনাস টেন এ। এইটাই আমাদের রাইট অ্যান্সার। দেখো কোসেকে মাইনাস কট এ বাই সেক এ মাইনাস টেন এ, জাস্ট একদম সহজ অঙ্কটা, খালি একটু মনে রাখতে হবে কষ্ট করে। তোমার রাইট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে ওইটা সম্পূর্ণটা দিয়ে আর কি, লব এবং হরে যা আছে দুইটা দিয়ে আমরা এখানে লব এবং হরে গুণ করে দিব। গুণ করে দিলে দেখবা এটা সূত্র হয়ে যাবে, আর এটাও সূত্র হয়ে যাবে, এটা থেকে যাবে। আর এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, জাস্ট এটা থাকবে 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নেই। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।
এটা ছিল আমাদের 11 নম্বর। আমরা এখন 12 করব। 12 থেকে আমাদের 12 থেকে 16 পর্যন্ত হচ্ছে একই নিয়মে অঙ্ক। 12 থেকে 16 সবগুলো উঠাবো আর লসাগু করবো। 12 থেকে 16 একটু মনে রাখবো আর কি। আর এটা মুছে ফেলছি। আমরা এখন 12 নম্বর করবো। 12 বামপক্ষ। তো 12 হচ্ছে কোসেকে বাই কোসেকে -1, কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1, কোসেকে বাই কোসেক এ +1। এই 12 থেকে 16 দেখবা ম্যাক্সিমামগুলোর হরগুলো প্রায় সেম, খালি চিহ্নের পার্থক্য। দেখো একই জিনিস, কোসেক কোসেক 1 1, জাস্ট খালি একটা মাইনাস একটা প্লাস। তো ম্যাক্সিমাম অঙ্কে 12 13 14 একটা প্রায় একই রকম। তো তুমি এগুলো দেখে বুঝবা। এটা তুমি যখন আসবে তখন লসাগু করে দেবা। প্রথম কাজ তোমাকে লসাগু করে দেওয়া। এইটা এবং এইটা লসাগু করলে দুইটা ভিন্ন ভিন্ন রাশি লসাগু করলে দুইটাই বসবে। তাহলে কী হবে? কোসেকে -1, কোসেকে -1 ইন্টু কোসেকে +1। তাহলে আমরা কী করলাম? লসাগু করলাম। এবং লসাগুকে হর দিয়ে ভাগ করব, ভাগফলকে লব দিয়ে গুণ করব। যদি আমি কোসেকে -1 দিয়ে লসাগুকে ভাগ করি তাহলে এইটা এবং এটা কেটে যাবে, থাকবে কোসেকে +1। এই কোসেকে +1কে আমি কোসেক দিয়ে গুণাকার রেখে দিব, লব দিয়ে গুণ করবো তো গুণাকার রেখে দিব। তাহলে কী লিখবো? কোসেক এ ইন্টু কোসেকে +1, কোসেকে +1। এই প্লাস হচ্ছে এই প্লাস, একই প্রক্রিয়া যদি আমি ভাগ করে দিই তাহলে এই কোসেকে +1 কোসেকে +1 কেটে যাবে, থাকবে কোসেকে -1। এইটাকে আমি আবার কোসেক দিয়ে গুণ করবো। তাহলে কী লিখবো? কোসেক এ ইন্টু প্লাস কেটে গেছে মাইনাস থাকবে কোসেকে -1। এখন দেখো এখানে গুণ করব, কোসেকে ইন্টু কোসেকে একই জিনিস দুবার গুণ করলে স্কোয়ার হবে, কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ প্লাস, কেমন প্লাসে প্লাসে প্লাস। কোসেক এ কে 1 দিয়ে গুণ করলে কোসেক এ থাকবে, 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নেই, কোসেক এ। আবার দেখো এখানে এই প্লাস, এটা এখন আমি প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, কোসেকে ইন্টু কোসেকে কোসেক স্কোয়ার এ, প্লাসে মাইনাসে মাইনাস। এই কোসেক এ কে 1 দা গুণ করলে কোসেক এ, এটা সূত্র দিয়ে গুণ করবো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোসেক স্কোয়ার এ -1 মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করবো, মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা, একই জিনিস প্লাস এবং মাইনাস কেটে যাবে, একটা কোসেক স্কোয়ার একটা কোসেক স্কোয়ার থাকবে, দুইটা কোসেক স্কোয়ার, 2 কোসেক স্কোয়ার এ। কোসেক স্কোয়ারে -1 সূত্র হচ্ছে কট স্কোয়ার এ, এটা প্রথম পর্বে দেখানো হয়েছে আর কি, কট স্কোয়ার এ। এখন এই কোসেকের সূত্র লিখবো আমরা, কি লিখবো? কোসেক, কোসেক মানে হচ্ছে 1/sin, স্কোয়ার আসবে আমরা স্কোয়ার দিয়ে দিব, কট মানে হচ্ছে cos/sin, মানে cos স্কোয়ার এ বাই sin স্কোয়ার এ। এখন আমরা যে কাজটা করব, উপরের সংখ্যাটা লিখব, উপরেরটা লিখব কি 2 ইন্টু 1/sin স্কোয়ার এ, 2 ইন্টু 1/sin স্কোয়ার। হ্যাঁ এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে। তাহলে দেখো যে 2 ইন্টু 1/sin স্কোয়ার এ, এই ভাগকে আমরা গুণ দিব, দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে সবসময়। তাহলে উপরে যাবে sin স্কোয়ার এ, নিচে আসবে cos স্কোয়ার এ। এই sin স্কোয়ার আর এই sin স্কোয়ার কেটে যাবে, 2 থাকবে, উপরে 1 থাকবে, নিচে cos স্কোয়ার এ থাকবে, 2 ইন্টু এই 1/cos মানে হচ্ছে তোমার sec, স্কোয়ার স্কোয়ার দিব, 2 sec স্কোয়ার এ। দেখবা এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড 12, 2 sec স্কোয়ার এ। দেখো আরেকবার দেখো, এখানে একদম সিম্পল ম্যাথ,
কী করবা এখানে 12 থেকে 16 পর্যন্ত কী বলছে উঠাবা লসাগু করবা। দেখো আমরা কোনো কাজে করি না, উঠাইছি লসাগু বুঝার একটা উপায় আছে দেখবা হরগুলো প্রায় একই রকম, জাস্ট 3-এর পার্থক্য। উঠাইছি লসাগু করেছি, লসাগুকে হর দিয়ে ভাগফলকে লব দিয়ে গুণ। যদি ভাগ করি তাহলে কোসেকে মাইনাস এ, কোসেকে মাইনাস এ কাটা থাকবে কোসেকে +1, এটাকে লব দিয়ে গুণ করে গুণাকে রেখে দিয়েছি। এখন দেখো এই যে প্লাসটা কেটে যাবে, মাইনাসটা থাকবে, এটাকে কোসেকে দিয়ে গুণ করে রেখে দিয়েছি। আর এখানে আবার গুণ করলে কোসেকে ইন্টু কোসেকে কোসেক স্কোয়ারে, কোসেক এ দ্বারা আবার 1কে গুণ করলে কোসেক এই থাকবে। এই কোসেকে ইন্টু কোসেকে কোসেক স্কোয়ারে, এই প্লাসে মাইনাসে মাইনাস, কোসেক এ কে 1 দিয়ে গুণ করলে কোসেক এ। দেখবা এইটা কেটে গেছে, তোমরা কাটতে পারবো না, আমি কাটতেছি বোঝার জন্য আর কি। এইটা এবং এটা কাটা, তো তুমি কিন্তু যোগ বিয়োগে কাটাটি করতে পারবা না, আমি কাটছি জাস্ট বোঝানোর জন্য আর কি। একই জিনিস প্লাস মাইনাস কেটে গেছে, তাহলে কি থাকবে একটা কোসেক স্কোয়ার, একটা কোসেক স্কোয়ার, দুইটা কোসেক স্কোয়ারে, আর নিচে হবে কোসেক স্কোয়ারে -1 মানে কট স্কোয়ারে। এরপর যে সূত্র ভেঙেছি, কোসেক মানে কি 1/sin, তাহলে 1/sin স্কোয়ারে, কট স্কোয়ার মানে কি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার। দেখো উপরেরটা লিখছি, নিচের এই ভাগকে গুণ দিলে নিচের ভগ্নাংশ সবসময় উল্টে যাবে, তাহলে সাইন উপরে কস নিচে, সাইন সাইন কাটা, 1/cos মানে হচ্ছে তোমার সেক। এই হচ্ছে আমাদের 12 নম্বর। আমরা এখন 13 নম্বর অঙ্ক সমাধান করব। তাহলে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1/1 মাইনাস সাইন স্কোয়ার এ। আবার একই দেখো সেম, দুইটার হর একই রকম, তো আমরা এই ক্ষেত্রে কী করবো লসাগু করে দিব। কী হবে লসাগু দুটোই হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। জাস্ট একই কাজ, লসাগুকে হর দিয়ে ভাগ করা, ভাগফলকে লব দিয়ে গুণ করা। দেখো যদি আমি ভাগ করি এইটা এবং এটা কাটা, প্লাসটা কেটে যাবে, থাকবে মাইনাসটা, এটাকে 1 দা গুণ করলে এইটাই হবে, একবার লিখে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আর যদি তোমার মনে হয় গুণাকার রাখবা তাহলে 1 দা গুণাকার রেখে দিবা, এক লাইন বাড়বে, জাস্ট প্রয়োজন নাই 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন নেই, এই প্লাস এই প্লাস। আবার এই ভাগ করলে কাজ কি লসাগুকে হর দিয়ে ভাগ করা, যদি ভাগ করি 1 মাইনাস সাইন স্কোয়ার এ আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ কেটে যাবে, কী থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এখন দেখো এই মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কাটা, 1 1 যোগ করলে 2 হবে। আর এটা সূত্র পারবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে। তো এখানে স্কোয়ারগুলো হবে না, অসুবিধা তাহলে বুঝ কি কে। আমরা এখন 13 নম্বর অঙ্ক সমাধান করব। আর এটাও দেখবা একই রকম সেম, দুইটা হর দেখবা সেম একই, 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ। তো তোমরা আগেই বলেছি যে 12 থেকে 16 পর্যন্ত এক, নিয়মটা এক। বুঝার একটা উপায় আছে, কি বলছি হরগুলো প্রায় একই থাকবে, প্রায় দেখো খালি চিহ্নের পার্থক্য, একটা প্লাস একটা মাইনাস। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, প্রথম উঠিয়ে লসাগু করবো। যদি লসাগু করি তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। দেখো লসাগু করার পরে কাজ কি, যদি দুইটা ভিন্ন ভিন্ন হয় দুইটাই হবে লসাগু। এই লসাগুকে আমি হর দিয়ে ভাগ করবো, ভাগ করলে 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ কেটে যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ, এটা থাকবে। এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, লব দিয়ে গুণ করি, এটাই থাকবে, তাহলে কি 1 মাইনাস সাইন এ, এই প্লাস হচ্ছে এই প্লাস। এরপরে দেখে এখানে আবার ভাগ করলে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ কাটা, কী থাকবে 1 প্লাস সাইন এ। এই 1 প্লাস সাইন এ কে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে 1 প্লাস সাইন এ থাকবে। এখন দেখো এখানে নিচে সূত্র হবে, উপরে কেটে যাবে, দেখো মাইনাস সাইন এ প্লাস সাইন এ কাটা, 1 1 যোগ করলে 2 হবে। এটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা 1 অফ স্কোয়ার দিব না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে সাইন, তাহলে সাইন স্কোয়ার এ, তাহলে কী থাকবে এখানে 2 থাকবে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ। আর এখান থেকে 2টাকে যদি আমি পাশে নামিয়ে দিই তাহলে উপরে 1 থাকবে, 1/cos স্কোয়ার এ। আর 1/cos স্কোয়ার এ মানে হচ্ছে সেক স্কোয়ার এ।
মানে 1 cos মানে sec, স্কোয়ার আছে বিধে আমি স্কোয়ার দিয়ে দেবে, এরপর 1 হবে। তাহলে এই ছিল আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান, একদম সিম্পল। আবার বলি একদম হরটা দেখবা একই রকম, জাস্ট চিহ্নের পার্থক্য। এই জন্য আমরা কি লসাগু করব, দুইটা ভিন্ন ভিন্ন হলে দুটো পদ যদি ভিন্ন ভিন্ন হয় দুইটাই হবে লসাগু, দুইটাই আসবে। লসাগুকে আমি হর দিয়ে ভাগ করবো, ভাগফলকে লব দিয়ে গুণ করবো। যদি হর দিয়ে ভাগ করে দেখো, যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে 1 + sin a 1 + sin a কেটে যাবে, থাকবে 1 - sin a। 1 - sin a কে 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে, এই প্লাস এই প্লাস। আবার দেখো আমি যদি ভাগ করি 1 - sin a 1 - sin a কেটে যাবে, থাকবে 1 + sin a, এটাকে 1 দিয়ে গুণ করলে 1 + sin a হবে। এবার দেখো এখানে এই মাইনাস সাইনে প্লাস সাইনে কেটে যাবে, তাহলে 1 1 2 থাকবে। আর a + b × a - b সূত্র b² - b²। এরপর দেখো 1 - sin² মানে হচ্ছে cos স্কয়ার। পাশে টুটাকে নামিয়ে দিলাম, উপরে 1 থাকলো, 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার। এই ছিল আজকে আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান। আমরা এখন 14 নং প্রশ্নের সমাধান দেখব। এটা দেখো 1/cosec - 1 মাইনাস 1/cosec + 1। তো একই দেখো, সেম হরগুলো একই, দেখো বারবার বলছে হর এক। যখন তুমি দেখো এক প্রায় এক, দেখো তার জাস্ট চিহ্নের পার্থক্য, এটা প্লাস এটা মাইনাস। এই ক্ষেত্রে আমরা লসাগু করে দিব। আর লসাগু যেহেতু ভিন্ন ভিন্ন চিহ্ন, এক একটা ভিন্ন, তাই আমরা দুইটাই আসবে লসাগুতে। আর কি কী আসবে, cosec - 1 ইন্টু cosec a + 1, দুইটাই হবে। লসাগুকে আমি হর দিয়ে ভাগ করলে cosec a - 1, এই cosec a - 1 কেটে যাবে। আমি এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে দেখবা এইটা যদি আমি ভাগ করি তাহলে এইটা এবং এটা কাটা থাকবে হচ্ছে এইটা cosec a + 1। এই cosec a + 1কে আমি 1 দিয়ে গুণ করব অথবা গুণ আকারে রেখে দিব। এখানে আমার মনে হয় গুণ আকারে রেখে দেওয়াটাই বেটার, কারণ জানো এর আগে দেখবে সরাসরি গুণ করে ফেলছি, কারণ এখানে প্লাস ছিল। এখানে মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে। যদি তুমি বুঝো সরাসরি তাহলে তুমি এই লাইন স্কিপ করতে পারবা, আদারওয়াইজ তোমাকে লাইন করে দেওয়াই ভালো। এখানে আমি 1 লিখে দিই, দেখো 1 লিখলাম গুণ আকারে, এই মাইনাসটা কেটে গেছে, ঠিক আছে, প্লাস cosec a + 1, cosec a + 1, এই মাইনাস এই 1 হচ্ছে এইটা। আবার দেখবা cosec a + 1 cosec a + 1 কাটা, তাহলে কী থাকবে হচ্ছে cosec a - 1, এটা তুমি 1 দিয়ে গুণ আকারে রেখে দিবা, cosec a - 1, cosec a - 1। এবার দেখো যে 1 দিয়ে গুণ করি, +1 দিয়ে গুণ কোনো পরিবর্তন নেই, যা আছে তাই থাকবে। cosec a + 1, এ দেখো প্লাস এ মাইনাস এ মাইনাস, 1 দিয়ে cosec-কে গুণ করলে cosec a থাকবে, cosec a, এই মাইনাসে প্লাস, 1 দিয়ে 1কে গুণ করলে 1ই থাকবে। নিচে সূত্র a - b × a + b² - b², cosec স্কয়ার a - 1 স্কয়ার দিব না। তুমি যদি এই লাইনটা বুঝো যে এই মাইনাসের কারণে পরবর্তী চিহ্নটা পাল্টাবে, তাহলে তুমি এই লাইন স্কিপ করতে পারবা চাইলে। আর যদি মনে হয় না মাইনাসের সমস্যা হবে, তাহলে তুমি এই লাইনটা করে নিবা। আর যদি মনে রাখতে পারো যে মাইনাসের কারণে চিহ্ন পাল্টাবে, পরবর্তী চিহ্ন পাল্টাবে, দেখো এটা কিন্তু ছিল মাইনাস, কী হবে, এই দেখো এই প্লাসটা কেটে গেছে, কী থাকবে, তাহলে মাইনাস। তাহলে এখানে মাইনাস আমার কী আসছে, প্লাস। কীভাবে আসছে এটা বোঝার জন্য আমি একটু গুণাকার রেখে দিয়েছি। তুমি যদি বুঝো এটা স্কিপ করে যাবা, সমস্যা নেই। এখানে দেখো তাহলে মাইনাস cosec a + cosec a কাটা, 1 আর 1 যোগ করলে 2 হবে। আর cosec স্কয়ার a - 1 মানে হচ্ছে cot স্কয়ার a। আমরা 2টাকে পাশে নামিয়ে দিব, লিখব 1/cot স্কয়ার a। দেখো যদি আমি গুণ করে দিই 2 কিন্তু আবার 2 হয়ে যাবে। আর দেখো নিচে cot স্কয়ার a ছিল, আর এই 1/cot স্কয়ার a মানে হচ্ছে tan স্কয়ার, তাহলে 2 tan স্কয়ার a, এটাই অ্যান্সার, 2 tan স্কয়ার a। এখন দেখো আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করব। 12 থেকে 16 পর্যন্ত সবগুলো একই নিয়মে করতেছি, জাস্ট একটু খেয়াল রাখবা, কোনো কাজ নেই, জাস্ট উঠাবো লসাগু করবো। 12 থেকে 16, এটা 14, আমরা এখন 15 নম্বর অঙ্ক সমাধান করবো। 15 নম্বর অঙ্ক, এটা কি 15 হচ্ছে tan a / 1 sin a / 1 - cos a, sin a / 1 - cos a, এরপর হচ্ছে প্লাস 1 - cos a বাই হচ্ছে sin a। তো এইটাও আমরা লসাগু করবো। এইটা একটু ব্যতিক্রম, দেখবা আগেরগুলো সব একরকম ছিল, হর একরকম ছিল, একটু ব্যতিক্রম, এটা মনে রাখবা। তো এটা আমরা গুণ লসাগু করবো।
লসাগু দুইটাই হবে, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন দেখো লসাগুকে হর দিয়ে ভাগ ফলকে লব দিয়ে গুণ, তাহলে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা থাকবে সাইন এ ইন্টু সাইন এ হবে সাইন স্কোয়ার এ প্লাস, আবার দেখো এই সাইন এ এবং সাইন এ কেটে যাবে, যদি ভাগ করি হর দিয়ে লসাগুকে থাকবে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, তাহলে হবে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। তোমরা কিন্তু এই জায়গাটায় ভুল করবা, জানো অনেকে কি লিখে দিবা, অনেকে এটাকে লিখে দিবা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কিন্তু 1 মাইনাস কস এ ইন্টু 1 প্লাস কস এ, এটা কিন্তু দুইটা একই জিনিস। দেখো 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, কারণ যদি আমি হর দিয়ে ভাগ করি সাইন কেটে যাবে, থাকবে 1 মাইনাস কস এ, এই 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ একই জিনিস দুইবার গুণ করলে হবে হোল স্কোয়ার। এরপর আমরা এটাকে সূত্র লিখে দিব, সাইন স্কোয়ার এ, এটা লিখবো বর্গের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার আমি 1 স্কোয়ার দিব না, এ স্কোয়ার মাইনাস 2 এ, এরপর তোমার বি হবে 1 লিখবো না গুণ আকারে, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ। আমি কিন্তু এখানে একটা স্কিপ করে গেছি, দেখো আমার 1 অফ স্কোয়ার দেয়নি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, তারপর এ মানে কি জানো 1 লিখিনি, বি মানে কি কসে লিখছি, প্লাস বি স্কোয়ার মানে কি কস স্কোয়ার এ, তুমি চাইলে লিখতে পারবো 1 লিখা না লেখা সমান। এরপর দেখো কী থাকবে এখানে, নিচে হর ঠিক থাকবে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। একটু খেয়াল করে দিই, এটার মান হচ্ছে 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার মান হচ্ছে 1, এই 1 হচ্ছে এই 1, এটার মান হচ্ছে 1, এই 1 হচ্ছে 1 মাইনাস 2 কস এ, সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। আমরা উপর থেকে 2 কমন নিব, সরি এখন যোগ করবো, 1 আর 2 হবে 2 মাইনাস 2 কস এ, নিচে হবে সাইন এ 1 মাইনাস কস এ। এখন আমরা উপর থেকে 2 কমন নিব, যদি 2 কমন নেই, কমন নেওয়ার পর কাজ হচ্ছে ভাগ করা, যদি আমি 2 দিয়ে 2কে ভাগ করি 1 হবে, এরপর এই মাইনাস হচ্ছে এই মাইনাস, এই 2 আর এই 2 কেটে যাবে, থাকবে কস এ, নিচে যা আছে তাই থাকবে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন দেখো যে 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে 2, নিচে কি থাকবে সাইন এ, তো 2কে পাশে নামিয়ে দিব, উপরে 1 থাকবে, তুমি দেখো গুণ করলে আবার 2 কে 2 হয়ে যাবে, নিচে সাইন এ 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ। এই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড 15 অঙ্কের। কী ছিল দেখো এখানে 2 কোসেক এ। আমরা এখন যেটা সমাধান করব সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। এই 12 থেকে 16 একই নিয়মে, 16 দিয়ে এই নিয়মটা ক্লোজ হয়ে যাবে, এরপর অন্য নিয়ম আসবে। ষোলো দেখো tan a বাই sec a প্লাস 1, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। তাহলে আমরা লসাগু করব, কী হবে tan a ইন্টু sec a প্লাস 1 ভাগ করে দেখবা এটা কেটে যাবে, তারপর tan a ইন্টু tan হবে tan স্কোয়ার a মাইনাস, আবার দেখবো যদি ভাগ করি tan a কেটে যাবে, থাকবে sec a প্লাস 1, sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, এটা হবে, আচ্ছা আমি গুণাকার রেখে দিই, চলো sec a মাইনাস 1, এইটা যদি ভাগ করে দেখবো tan a কাটা থাকবে sec a প্লাস 1, sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1 লব দিয়ে গুণ করবো, তাহলে sec a প্লাস 1। এখন দেখো tan স্কোয়ার a মাইনাস এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, sec স্কোয়ার a মাইনাস 1, অবশ্যই ব্রাকেট দেবা, কারণ বাইরে কী আছে, বাইরে মাইনাস চিহ্ন আছে, ব্রাকেট দিবা, tan a ইন্টু sec a প্লাস 1, তো এটা কী হবে tan স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস 1 এর মান হচ্ছে tan স্কোয়ার a, নিচেও tan a ইন্টু sec a প্লাস 1,
তুমি যেই কোনো সংখ্যা থেকে ওই সংখ্যা বিয়োগ করলে হয়ে যাবে 0, তাহলে উপরে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, আর নিচে কী হবে 10a ইন্টু সেকে প্লাস 1, 0কে যাই দিয়ে ভাগ করবা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এই ছিল আমাদের আজকে 11 থেকে 16। একবার 11 থেকে 16 মধ্যে আবার বলতেছি, তোমার 12 থেকে 16 একটা নিয়ম, আসলে উঠাবো আর লসায় করবো, উঠাবো লসায় করবো। এরপর নর্মাল যে ভগ্নাংশের কাজগুলো আমরা করি, লসায়কে হর দিয়ে বাঘ ফলকে লব দিয়ে গুণ, এই কাজগুলো করলে দেখবো অঙ্কগুলো মিলে যাচ্ছে আর কি। তো পরবর্তীতে আবার দেখাবে অন্য কোনো পর্বে। আজকের জন্য এখানেই আমরা তৃতীয় পর্ব শেষ দিয়েছি। আসসালামু আলাইকুম।